নমস্কার বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার প্রকাশিত হয়েছে। এই পেপার নিয়ে হাজির হলাম। এই সপ্তাহের কর্মসংস্থান পেপারের দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছো তারা আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ নিলে পেয়ে যাবে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওটিতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে না যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব, প্রথম প্রকাশিত হচ্ছে রাজ্য পুলিশে 12,000 কনস্টেবল নেওয়া হবে। যেখানে বলেছে রাজ্য পুলিশে কনস্টেবল পদে প্রায় 12,000 শূন্য পদের বিজ্ঞপ্তি বেরোতে চলেছে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। পুরুষ মহিলা দুটি পদেই নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর মাঠ পরীক্ষা, তারপর মেইন পরীক্ষা, সফল হলে ইন্টারভিউ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন পুলিশে প্রচুর নিয়োগ করা হবে। অবশ্যই মন্ত্রিসভার বৈঠকে এই নিয়োগের ছাড়পত্র পাওয়া গেছে। মোট 12,000 কনস্টেবল পদের মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা 8,400টি, মহিলা প্রার্থীর সংখ্যা 3,600টি। চলতি মাসেই যে কোনো দিন দরখাস্ত নেওয়ার বিজ্ঞপ্তি বেরোতে পারে, তখন অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইটে হচ্ছে www.police.gov.in এবং বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে চোখ রাখবে। এই মাসের যে কোনো দিন কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী খবর বেরিয়েছে, যেখানে অনেকেই প্রশ্ন করেছেন পঞ্চায়েতে প্রায় 7,500 ক্লার্ক এবং অ্যাসিস্ট্যান্ট এবং পঞ্চায়েত কর্মী নিয়োগের খবর কবে প্রকাশিত হবে। তো এখানে বলা হয়েছে যে রাজ্য পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং পঞ্চায়েত সমিতি পিয়ন পদে 7,216টি শূন্যপদ পূরণের অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। বহুদিন ধরে পঞ্চায়েত দপ্তরের শূন্যপদ ফাঁকা ছিল। অবশেষে 11 জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ওই সব শূন্যপদ পূরণের ছাড়পত্র মিলেছে। গত বছর সেপ্টেম্বর মাস নাগাদ পঞ্চায়েত দপ্তরে প্রায় 7,500 ছেলেমেয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। এই সংক্রান্ত খবর সর্বপ্রথম কর্মসংস্থানে বেরিয়েছিল। রাজ্যের গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন পদে শূন্যপদ আছে 6,102টি। পঞ্চায়েত সমিতিতে শূন্যপদ আছে 564টি, জেলা পরিষদের শূন্যপদ আছে 550টি। এছাড়াও শিলিগুড়ি মহকুমা পরিষদে শূন্যপদ আছে প্রায় 30টি। ওই সব পদে নিয়োগের জন্য নিয়োগ কমিটি তৈরি হয়েছে। সরকারি পদ্ধতি মেনে এই কমিটির অধীন নিয়োগ প্রক্রিয়া চলবে। এই জন্য প্রতিটি জেলার ডিস্ট্রিক্ট লেভেলের সেকশনের কমিটি তৈরি করা হয়েছে, যার প্রধান দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলাশাসক, জেলা পরিষদের অতিরিক্ত এক্সিকিউটিভ অফিসার, জেলা পরিষদের সেক্রেটারি, এসডিও, ডিস্ট্রিক্ট পঞ্চায়েত ও রুরাল ডেভেলপমেন্ট অফিসার ইত্যাদি। পঞ্চায়েত সূত্রে খবর, মাধ্যমিক থেকে গ্রাজুয়েট যোগ্যতা পর্যন্ত নন টেকনিক্যাল পদে আর ইঞ্জিনিয়ারিং পাস্টার টেকনিক্যাল পদের জন্য দরখাস্ত করতে পারবেন। প্রার্থী বাছাইয়ের জন্য লিখিত পরীক্ষা, ইন্টারভিউ হবে। বন্ধুরা, এই নিয়োগের কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি, তবে এই মাসের যে কোনো দিন কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। পরবর্তী আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্র সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। যেখানে বলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশরা আবেদন করতে পারবে। 31/1/2024 পর্যন্ত আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.wjeeb.nic.in। পরবর্তী DSSB-তে সেকশন অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার। 108টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 7/2/2024। ওয়েবসাইট হচ্ছে http://dssbonline.nic.in। পরবর্তী হুগলি জেলা স্বাস্থ্য কেন্দ্রে যোগা ইনস্ট্রাক্টর মাধ্যমিক এবং পেশাগত কোর্স থাকতে হবে। 80টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 18/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.hrwhealth.gov.in। পরবর্তী বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের নার্সিং অফিসার, যেখানে নার্সিংয়ে BSc পাস হতে হবে। এখানে শূন্যপদ রয়েছে 231। আবেদনের শেষ তারিখ 22/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.bhu.ac.in। পরবর্তী ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট, যেখানে উচ্চ মাধ্যমিক MA পাস হতে হবে। শূন্যপদ 27। আবেদনের শেষ তারিখ 5/2/2024। ওয়েবসাইট হচ্ছে www.iccssr.org। পরবর্তী DSSB-তে শিক্ষক মাস্টার ডিগ্রি, শূন্যপদ আছে 297। আবেদনের শেষ তারিখ 7/2/2024। ওয়েবসাইট হচ্ছে http://dssbonline.nic.in। পরবর্তী ইতার্সি অ্যাডার্নস ফ্যাক্টরিতে কেমিক্যাল প্রসেস ওয়ার্কার, যেখানে ITI পাস হতে হবে। শূন্যপদ আছে 105। আবেদনের শেষ তারিখ 21/1/2024। ওয়েবসাইট হচ্ছে http://amunitio
india.co.in। পরবর্তী বিমানবাহিত অগ্নিবীর বায়ু, যেখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। আবেদনের শেষ তারিখ 6/2/2024। ওয়েবসাইট হচ্ছে www.indianairforce.nic.in। পরবর্তী স্টিল অথরিটি টেকনিশিয়ান, আইটিআই পাস হতে হবে। 46টি শূন্যপদ রয়েছে। আবেদনের শেষ তারিখ 18/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.sail.co.in। পরবর্তী নন টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশনের সায়েন্টিস্ট, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ 74। আবেদনের শেষ তারিখ 19/1/2024। ওয়েবসাইট হচ্ছে https://recruit.nielt.gov.in। পরবর্তী ভারত ইলেকট্রনিক্সের প্রজেক্ট ইঞ্জিনিয়ার, গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ 12। আবেদনের শেষ তারিখ 23/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.belindia.in/careers। তারপর ডাক বিভাগের ড্রাইভার, মাধ্যমিক এবং ড্রাইভিং পাস থাকতে হবে, শূন্যপদে 74। আবেদনের শেষ তারিখ 16/2/2024। ওয়েবসাইট হচ্ছে www.indianpost.gov.in। পরবর্তী দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে ক্লার্ক, স্টেনো অ্যাসিস্ট্যান্ট, যেখানে উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ আছে 2354। আবেদনের শেষ তারিখ 7/2/2024। ওয়েবসাইট হচ্ছে http://dssbonline.nic.in। পরবর্তী ইউনাইটেড ইন্ডিয়ান ইন্স্যুরেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, যেখানে গ্রাজুয়েট যোগ্যতা দরকার, শূন্যপদ 250। আবেদনের শেষ তারিখ 23/1/2024। ওয়েবসাইট হচ্ছে www.uiic.co.in। পরবর্তী পৌরসভায় হেলথ ওয়ার্কার, যেখানে 30/1/2024 মধ্যে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট এলাকার পৌরসভার ওয়েবসাইটতে অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। এরপর আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পাতা, যেখানে সাম্প্রতিক তথ্যভারে জিজ্ঞাসা পাতা প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথমে পুলিশের চাকরি বলেছে, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে, শূন্যপদ কত আছে, কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স থাকা দরকার। এখানে প্রশ্ন করা হয়েছে উত্তর, পশ্চিমবঙ্গ পুলিশে প্রায় 12,000 কনস্টেবল পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে। এই মাসে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। মাধ্যমিক পাশের 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকলে যোগ্য। পরবর্তী ইউপিএসসির, যেখানে ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হলে ডিগ্রি কোর্সে কত শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে। এখানে বলা হয়েছে যে ডিগ্রি কোর্সে নম্বরের কোনো কড়াকড়ি নেই। পরবর্তী পঞ্চায়েত বিভাগ, যেখানে পঞ্চায়েত দপ্তরে ক্লার্ক সহ বিভিন্ন পদে 6,000 শূন্যপদে লোক নেওয়া হবে বলে গত বছর পুজোর আগে একটি খবর বেরিয়েছিল। কর্মসংস্থানে বলা হয়েছিল ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি বেরোবে, এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি, কবে বেরোবে, খবরটি কি সত্য? উত্তর, পঞ্চায়েত দপ্তরে প্রায় 6,000 ক্লার্ক, পিওন, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। সাম্প্রতিক মন্ত্রিসভার বৈঠকে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। নিয়োগের দায়িত্বে থাকবে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক। খুব শীঘ্রই দরখাস্ত নেওয়া শুরু হবে। পঞ্চায়েত দপ্তরে প্রায় 6,000 লোক নিয়োগ করা হবে। এই খবরের সর্বপ্রথম কর্মসংস্থানেই দিয়েছিল। পরবর্তী পিএসসির, যেখানে পিএসসির প্রশ্ন, যেখানে 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে, বয়স, শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষার সিলেবাস জানাবেন। উত্তর, যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে এ সি গ্রুপের বেলায় 21 থেকে 36 বছরের মধ্যে, আর বি গ্রুপের বেলায় 20 থেকে 36 বছরের মধ্যে, আর ডি গ্রুপের বেলায় 21 থেকে 39 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পরীক্ষার মাধ্যমে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা, সফল হলে মেইন পরীক্ষা। প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস, লিখিত প্রিলিমিনারি পরীক্ষায় থাকবে জেনারেল স্টাডিজ, 200টা অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের একটি প্রশ্নপত্র। প্রতিটি প্রশ্নে থাকবে 1 নম্বর, সময় 2.5 ঘন্টা, নেগেটিভ মার্কিং আছে। এই পরীক্ষায় থাকবে 8টি বিষয় এবং প্রতিটি বিষয়ে 25টি করে প্রশ্ন থাকবে। 1 নম্বরে ইংরেজি কম্পোজিশন, 2 জেনারেল সায়েন্স, জাতীয় এবং আন্তর্জাতিক সাম্প্রতিক ঘটনা, ভারতের ইতিহাস, পশ্চিমবঙ্গ সহ ভারতীয় ভূগোল, ভারতীয় রাষ্ট্রনীতি এবং অর্থনীতি, ভারতের জাতীয় আন্দোলন, জেনারেল মেন্টাল এবিলিটি। মেইন পরীক্ষা সিলেবাসের অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস পরীক্ষার বিজ্ঞপ্তি পিএসসি প্রকাশ করবে। খুব শীঘ্রই অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে। পরবর্তী প্রশ্ন, মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষা কত শূন্যপদ থাকতে পারে, পরীক্ষা কেমন, কবে হবে? উত্তর, মিসলিনিয়াস সার্ভিস পরীক্ষার শূন্যপদ আগে জানানো হয় না, তবে সব গ্রুপ মিলিয়ে প্রায় 300 শূন্যপদ পূরণ করা হবে বলে ধরে নিতে পারো। এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে এপ্রিল মে নাগাদ পরীক্ষা হতে পারে। পরবর্তী 2023 সালে ডাব্লিউবিসিএস যে প্রিলি পরীক্ষা গত 16 ডিসেম্বর হয়েছিল, তার ফল কবে বেরোবে, মেইন পরীক্ষা কবে হতে পারে? উত্তর, ফল বেরোতে দেরি আছে। প্রিলি পরীক্ষার ফল বেরোবে 3 মাস পর মেন্স পরীক্ষা হবে। উত্তর, পরবর্তী প্রশ্ন, কোর্স এবং ট্রেনিং, যেখানে ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম বিষয়ে ডিগ্রি কোর্স পড়েছি, এবার MBA করতে চাই, কোন বিভাগে পড়লে চাকরি ক্ষেত্রে বেশি সুযোগ পাবো? উত্তর, আপনি যে শাখায় MBA করুন না কেন সব শাখাতেই সুযোগ পাবেন। এই মুহূর্তে MBA ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ বেশি।
পরই দেখতে পাচ্ছ অন্যান্য দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে যে 2354 জন ক্লার্ক পদের বিজ্ঞপ্তি বেরোবে তার প্রশ্ন কি হবে বাংলায়? না, বাংলায় প্রশ্ন হবে না, প্রশ্ন হবে ইংরেজি এবং হিন্দিতে। পরবর্তী মাধ্যমিকের সার্টিফিকেট বাবার নাম বানানোর একটি অক্ষর ভুল আছে, এই জন্য চাকরির ক্ষেত্রে অসুবিধা হতে পারে কি? হ্যাঁ, অবশ্যই অসুবিধা হতে পারবে, এখনই সংশোধন করিয়ে নিন। পরবর্তী ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার নেওয়ার যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল তার পরীক্ষা কবে হবে? ই অ্যাডমিট কার্ড কি দেওয়া হয়েছে? উত্তর, এই পরীক্ষা হবে 17 থেকে 18 জানুয়ারি, ই অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে। পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। পরবর্তী খবর, বিএসএফে 2140 স্টেটসম্যান, যেখানে বর্ডার সিকিউরিটি ফোর্স ডেপুটি কমান্ড্যান্ট রিক্রুটমেন্ট M.K. শর্মা এক প্রেস বিজ্ঞপ্তি দেন। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, অসম, ত্রিপুরা, সিকিম সহ সারা রাজ্য থেকে কনস্টেবল ট্রেডসম্যান পদে 2140 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। এর মধ্যে ছেলেদের জন্য শূন্যপদ আছে 1723টি এবং মেয়েদের জন্য শূন্যপদ আছে 417টি। নেওয়া হবে এই সব ট্রেডে কবলার, টেলর, কুক, ওয়েটার, কেরিয়ার, ওয়াশারম্যান, বারবার, সুইপার, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, ড্রাফটসম্যান কোন পদের জন্য যোগ্য? মাধ্যমিক পাস ছেলেমেয়েরা নিচে যে কোনো একটি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। 1 নম্বর হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা। 2 হচ্ছে আইটিআই বা ভোকেশনাল ইনস্টিটিউট থেকে 1 বছরের সার্টিফিকেট কোর্স পাস, সংশ্লিষ্ট ট্রেডে 1 বছরের অভিজ্ঞতা। 3 হচ্ছে আইটিআই থেকে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে আবেদন করতে পারবেন। বয়স হতে হবে দরখাস্ত করার শেষ তারিখের হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। শারীরিক মাপজোপ হতে হবে ছেলেদের বেলায় লম্বা অন্তত 165 সেমি, তপশিল উপজাতি হলে 160 সেমি, পাহাড়ি এলাকার বাসিন্দা হলে 158 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 75 সেমি, ফুলিয়ে 80 সেমি, আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। শারীরিক মাপজোপ হতে হবে মেয়েদের ক্ষেত্রে 155 সেমি, তপশিল উপজাতি হলে 148 সেমি, পাহাড়ি এলাকার প্রার্থী হলে 147 সেমি, আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি দরকার, দূরের বেলায় ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9, আর কাছের বেলায় ভালো চোখে N6, খারাপ চোখে N9। বুকে ধনুকের মতো বাঁকা হাঁটু, পায়ের চাটালো পাতা, শিরাস্ফীতি, টেরা দৃষ্টি, চোখে চশমা, বর্ণনদতে থাকলে আবেদনযোগ্য নন। মূল মাইনে 21,700 থেকে 69,100 টাকা। প্রার্থী বাছাই করা হবে প্রথমে শারীরিক সক্ষমতার পরীক্ষা, এরপর উচ্চতা, বুকের ছাতি, ওজন ইত্যাদি দেখা হবে। সফল হলে টেট টেস্ট, তারপর লিখিত পরীক্ষা, সবশেষে ডাক্তারি পরীক্ষা। দরখাস্ত করতে হবে অনলাইনে। সরকারি বিজ্ঞপ্তি বেরোনোর দিন থেকে 30 দিনের মধ্যে বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত তথ্য আপনারা এই ওয়েবসাইটে দেখে নিতে পারবেন। বিজ্ঞপ্তি কিন্তু এখনও বেরোয়নি, বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি বেরোবে। ওয়েবসাইট হচ্ছে http://rec.bsf.gv.in, এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। খবর, রেলে 1646 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে উত্তর পশ্চিম রেলের বিভিন্ন ডিভিশনে অ্যাপ্রেন্টিস হিসেবে 1646 জন লোক নিচ্ছে। কোনো স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিপির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে ওই 8টি ডিভিশন ওয়ার্কশপের জন্য আবেদন করতে পারবে। সংশ্লিষ্ট ট্রেডের আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 10/2/2024 হিসেবে 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। 1 থেকে 2 বছরের ট্রেনিং, শূন্যপদ। এখানে আজমির আছে 402টি, যেখানে ইলেকট্রিক্যাল আছে 30টি, ইলেকট্রিক্যাল পাওয়ার আছে 30টি, ইলেকট্রিক্যাল TRD আছে 40টি। এইভাবে কিন্তু শূন্যপদগুলো দেওয়া আছে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিকে পাওয়া নম্বর, আইটিআই কোর্স পাশের সার্টিফিকেট এবং অন্যান্য প্রমাণপত্র দেখে প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। যেখানে ওয়েবসাইট হচ্ছে www.indianrailways.gv.in অথবা www.rrcjoypur.in, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী খবর, স্বাস্থ্য দপ্তরে 115 নার্স এবং অ্যাসিস্ট্যান্ট, যেখানে শিলিগুড়ি জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির স্টাফ নার্স কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 115 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। কারা কোন পদের জন্য যোগ্য? যেখানে বলেছে স্টাফ নার্স, যেখানে জিএনএম কোর্স পাসরা পশ্চিমবঙ্গ ভারতীয় নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকলে যোগ্য। বিএসসি নার্সিং কোর্স পাসরা যোগ্য। পশ্চিমবঙ্গে রাজ্য নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক প্রত্যেক মাসে 25,000 টাকা। শূন্যপদ 6টি। চাকরি হবে
শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন পলিটেকনিকে। এরপর সে নার্স বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে, যেখানে জিএনএম কোর্স পাসটা পশ্চিমবঙ্গ ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বিএসসি নার্সিং কোর্স পাসটাও যোগ্য, পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। থ্যালাসেমিয়া রোগী সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক প্রত্যেক মাসে 25,000 টাকা, শূন্যপদ একটি। পরবর্তী স্টাফ নার্স, যেখানে বলেছে জিএনএম কোর্স পাসটা পশ্চিমবঙ্গ ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বিএসসি নার্সিং কোর্স পাসটাও যোগ্য, পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক প্রত্যেক মাসে 25,000 টাকা, শূন্যপদ একটি। চাকরি হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে। পরবর্তী স্টাফ নার্স জিএনএম কোর্স পাসটা পশ্চিমবঙ্গ ভারতীয় নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে। বিএসসি নার্সিং কোর্স পাসটাও যোগ্য, পশ্চিমবঙ্গ রাজ্য নার্সিং কাউন্সিলের নাম নথিভুক্ত থাকতে হবে, স্থানীয় ভাষায় দক্ষ থাকতে হবে। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 25,000 টাকা, শূন্যপদ 21টি। চাকরি হবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন পলিটেকনিকে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদনের জন্য তোমাদের এখানে বলেছে প্রার্থী বাছাই হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। ইন্টারভিউ হবে 19 থেকে 20 জানুয়ারি বেলা 11টা থেকে 2টোর মধ্যে এই ঠিকানা এখানে তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইটে হচ্ছে www.wbl.gv.in অথবা www.darjeeling.gv.in। এখানে গিয়ে তোমরা ঠিকানা পেয়ে যাবে। এই ঠিকানায় গিয়ে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারবে। এখানে ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউ হবে 19 থেকে 20 জানুয়ারি বেলা 11টা থেকে 2টোর মধ্যে।